যার কাছ থেকে নেল এক্সটেনশন করবো, আমি যার কাছে একবার রিসেপশন লুক করেছিলাম, তাই তো বলো, গত বছর করেছি, আগস্টেই করেছিলাম। সো এবার নেল এক্সটেনশন করবো ঠিক ওই দিদির কাছ থেকেই করছি আমি। অনেকদিন পর আমার বাড়িতে হলো, আগেরবার আমি দিদি বাড়ি গেছিলাম, দিদি এবার আমার বাড়িতে এসছে। এই যে দেখতে পাচ্ছ নোক, নেলপালিশই বলে মেবি। তো আমাকে ফলস নোকটা বসিয়ে দিয়েছে দিদি, এবার আস্তে আস্তে বাকি কাজগুলো করবে। এই কিন্তু বড় ব্লগ চলে এসছে কীভাবে করেছে, চাইলে তোমরা দেখতে পারো, নিচের লিঙ্ক দেওয়া আছে। সো আমার নেল এক্সটেনশন কমপ্লিট হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। এখন দিদি সব কিছু গোছাচ্ছে, এরকম। এখন কতক্ষণ টাইম লাগলো? 2 ঘন্টা লেগেছে। এখন বাজে ওই 12:30 মতো বাজে। সো কেমন লাগছে কিন্তু কমেন্ট করে বলবে, ওকে? আর দিদির সাথে যদি কন্ট্যাক্ট করতে যাও, দিদি তুমি যেই নাম্বারে আমি তোমায় কল করি, নাম্বারটাই দিয়ে দেবো তো, স্ক্রিনে দিয়ে দেবো। দিদি এখন অফার দিচ্ছে, বোথ হ্যান্ড 400। দিদি অফারটা কমই থাকবে, ঈদ স্পেশাল অফার, তোমরা চাইলে বুক করতে পারো। এছাড়াও তোমাদের মেকআপ করতে চাইলে বা কোনো বিয়ের জন্য বুক করতে চাইলে, ব্রাইডাল বুকিং বা রিসেপশন বুকিংয়ের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও দিদির সাথে। দিদি বাড়ি গিয়ে খুব ভালো, খুব আস্তে আস্তে খুব সুন্দর করে কাজ করে, ভীষণ ভালো লাগে দিদির কাছে কাজ করে। হ্যাঁ, আমি রিসেপশন লুক করেছি, তারপরে নেল এক্সটেনশন ভালো দিদির থেকেই করি, কারণ দিদি এত ভালো কাজ করে। সো চলো ভিডিওটা দেখতে থাকো। আর দিদি এখন রোজা করছে, তো আমার বাড়িতে এখন কিচ্ছু খাবে না। সো এখন বাজে 1টা, দিদি চলে যাবে। থামা, চলে যাচ্ছে। আচ্ছা, আজকে আবার আমার আরেকটা পার্সেল এসছে ফ্লিপকার্ট থেকে। চলো এটা তোমাদেরকে ওপেন করে দেখাই। সঙ্গে দামের কথায় আসি, এটা দাম নিয়েছিল 499 মেবি। আর আমার এটা একটু দামটা বেশি লেগেছিলো, বাট আমার কাছে পার্পল কালারের কোনো ড্রেস ছিল না বলে আমি আর দামের দিকে তাকাইনি, নিয়ে নিয়েছি। এবার চ্যানেল ইটস মি রিভা, তোমরা দেখছো রিভা স্টোরি। চলো আজকে এক জায়গায় যাচ্ছি, আর কোথায় যাচ্ছি তার জন্য চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ইয়েস, আমি এসেছিলাম হাতিবাগান পয়লা বৈশাখে শপিং করতে। আর শপিং করার পর আমার মুখের এই অবস্থা। এবার কিছু খেতে হবে, এখানে একটা ফুড কোর্ট ছিল, আমি এখান থেকেই অর্ডার দিয়েছিলাম। আমার ঠাম্মা বসে এখন জল খাচ্ছে। আর এখানে ওয়াও মোমো, কেএফসি সমস্ত কিছু রয়েছে। আমি নেসক্যাফে থেকে অর্ডার দিয়েছিলাম একটা চিকেন কর্ন স্যান্ডউইচ মেবি, আর একটা কফি অর্ডার দিয়েছিলাম মেবি। তো চলো দেখতে থাকো কি অর্ডার দিয়েছি, আমার মাথাতেও নেই আমি কি অর্ডার দিয়েছিলাম। অনেক তপস্যার পর এখানে সার্ভিসটা একটু ঢিলা আছে, আমাদেরকে খাবারটা দিয়ে দিয়েছে। বা খেয়েটে ডাইরেক্ট বাড়ি গিয়ে তোমাদেরকে ড্রেসগুলো দেখাবো। তো আমি বাড়ি চলে এসেছি, আর এই মাথাটা আমার পুরো একদম ধরে গেছে। এনিওয়েজ চলো তোমাদেরকে কী কী কিনেছি সেগুলো আগে দেখিয়ে দিই, এসো। তো এখন তো ভীষণ গরম, 35 ডিগ্রি চলছে আজকেই। তো আমি এখন বাড়িতে হালকা পাতলা কিছু পরার জন্য ওই দুটো টপ নিয়েছিলাম। এটাকে টপ বলে না কি বলে আমি জানি না। তো এবার তোমরা গেস করো তো এগুলোর দাম কত হতে পারে। হ্যাঁ, 100 টাকা। আচ্ছা 100 টাকায় কী হয় বলো তো। আচ্ছা নেক্সট নিয়েছিলাম এই স্লিপলেস কুর্তিটা, আর এরও দাম অনেকটাই কম ছিল। এটা কিন্তু স্লিপলেস ছিল, ভিতরে হাতা ছিল, বাট আমি ঠিক করেছি লাগাবো না হাতা। বাট এর কাজটা না জাস্ট ওয়াও লেগেছে, আমি সামনে করে দেখাচ্ছি দেখো, মানে খুব সুন্দর লেগেছে ডিজাইনটা। পরলে হোয়াইট লেগিংসের সাথে পরলে আউটফিটটা দারুণ লাগবে। আর এর প্রাইস ছিল মাত্র 150।
এবার নিয়েছি রানি আর হোয়াইটের মধ্যে একটা টপ। এটা এই টপটাকে আমি শুধু পরবো না, একদমই না, এর সাথে আরও একটা জিনিস আমি নিয়েছি আর এর প্রাইস নিয়েছে মাত্র 80। টপের সাথে পরার জন্য নিয়েছি একটা প্লাজো, আর এই কালারটাও আমার কাছে ছিল না, এটাও একটা ইউনিক কালার নিয়েছি আর এই প্রাইস ছিল মাত্র 100 টাকা। এটাও আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। গ্যালাক্সির দুটো চকলেট 80 টাকা করে নিয়েছি। দেন নিয়েছি ছোট্ট কিউটেস্ট একটা ক্লিপ, যার দাম মাত্র 30 টাকা। একটা জুতো কিনেছিলাম, সেটা আমি দেখাতে পারছি না, হাতের কাছে নেই। আর এই সব কিছু আমি কিনেছি। এছাড়াও বাড়ির লোকের জন্য কিছু কেনানো হয়েছে, সেগুলো দেখালাম না, যেমন নর্মাল ব্লাউজ শাড়ি, সেগুলো দেখালাম না। এনিওয়েজ চলো এবার খাট গোছাতে হবে। হাতিবাগানে গিয়ে কিন্তু একটা দারুণ শেক খেয়েছিলাম, দোকানটার নাম আমি দেখাতে পারছি না, বাট এটা না জাস্ট অসাধারণ ছিল। ম্যাঙ্গো, দুধ, এভরিথিং অনেক কিছু দিয়ে একটা শেক করে দেন তার উপরে একটা আইসক্রিমের স্কুপ দেওয়া হয়েছিল, দিয়ে ওপরে খুব সুন্দর করে চকলেট সিরাপ টিরাপ দেওয়া হয়েছিল, দারুণ খেতে ছিল, মাত্র 150 টাকা হেভি। দেন রাত্রিবেলা ডিনারে খেয়েছিলাম হোয়াইট আলুর চচ্চড়ি অ্যান্ড লুচি, এটা দিয়ে লাস্টে ডিনার করেছি। তো এবার নেল এক্সটেনশন করার পর না খেতে ভীষণ অসুবিধা হচ্ছে। এনিওয়েজ তো আমি এখন আস্তে আস্তে খাই আর তোমরা করো সাবস্ক্রাইব। চলো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, বাই।